তো ক্লাসে আমরা ডিসক্রিমিনেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে সম্পর্কে আলোচনা বলতে তার মিনিংটা কি, মানে ডিসক্রিমিনেশনটা কাকে বলে, কি বিষয়টা কি, তার মিনিংটা কি, এই ওয়ার্ডটার মানেটা কি, সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা এই ডিসক্রিমিনেশনটা কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনও আছে, পজিটিভ বৈষম্যও রয়েছে, আবার নেগেটিভ বৈষম্যও রয়েছে। পজিটিভ ডিসক্রিমিনেশন হলে ভালো। আমরা অনেক সময় বলি না যে ছেলেটা খুব মানে খুব চালাক, খুব ধূর্ত, কিন্তু ও কিন্তু ওর লাভটা, ওর নিজের দিকটা ঠিক বুঝে নেয়, মানে ওর দিকে ও ঠিক, এমনি বদমাইশি করছে, প্রচন্ড বদমাইশ, কারো কথা শুনে না, সবসময় আড্ডা মারে, সবসময় কিন্তু নিজের পড়াশোনা কিন্তু ঠিকঠাক করছে, বলি তো। এই বদমাইশিটাকেও কিন্তু আমরা পজিটিভ ভাবি। আচ্ছা ঠিক আছে, ও বদমাইশি করুক, তাও নিজের পড়াশোনা বা নিজের লাইফটাকে তো ঠিকঠাক দেখছে। তো সেই ক্ষেত্রে এই যে ডিসক্রিমিনেশন, সেটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা পজিটিভ ডিসক্রিমিনেশন, একটা নেগেটিভ ডিসক্রিমিনেশন। এবার পজিটিভ ডিসক্রিমিনেশনটা কি? সাপোজ তুমি যাচ্ছ, তুমি বাসে রয়েছো, সেক্ষেত্রে তুমি একটা সিটে বসে রয়েছো, সেখানে একজন বৃদ্ধ মহিলা হতে পারে, বা বৃদ্ধ লোক হতে পারে, বা একজন প্রেগনেন্ট মহিলা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তো তোমার কি উচিত? তোমার উচিত যে তোমার জন্য যে বরাদ্দ সিটটা, বা তুমি যে সিটটাতে বসে রয়েছো, তোমার উচিত যে প্রেগনেন্ট মহিলা তিনিই হোক, বা বৃদ্ধা মহিলা হোক, বা বৃদ্ধ লোকটি হোক, তোমার উচিত যে তোমার সিটটা তাকে অফার করা। এখানে তুমি কেন অফারটা করছো? কারণ এই যে বিভেদটা, এখানে কিন্তু সেই বৈষম্যটাই চলে এসছে, যে তুমি ভাবছো যে আমি তো এই করছি, যাই হোক আমি তো তাও দাঁড়িয়ে যেতে পারবো, প্রেগনেন্ট মহিলাটা তো ঠিকঠাক দাঁড়িয়ে যেতে পারবে না, তার একটু সমস্যা হবে, বা আমি দাঁড়িয়ে থাকতে পারছি, বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে থাকতে পারবে না, তার সমস্যা হবে। তুমি কিন্তু এই ভেদাভেদটা, এই বৈষম্যটা দেখে তারপর কিন্তু তাকে তুমি সিটটা দিচ্ছ। তো এই যে বৈষম্যটা, এটাকে কিন্তু বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। এটাকে কি বলা হয়? পজিটিভ ডিসক্রিমিনেশন। যখন, মাথায় রাখবে, যখন তোমার ডিসক্রিমিনেশনটা, তোমার বৈষম্যটা কারোর সাহায্য করবে, কোনো লোকের উপকারে আসবে, বা তাকে বিভিন্ন কাজে হোক, বা কাজে হেল্প করবে, বা তার লাইফে কোনো হেল্প হোক, বা যে কোনো কিছুতে হেল্প হোক, সেটা কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন। আমরা অনেক সময় বলি যে কোনো কিছু ভালোর জন্য করলে মিথ্যা কথা বলা উচিত নয়, বা মিথ্যা কথা বলতে হয় না, বা মিথ্যা কথা বলা পাপ, কিন্তু ভালো কাজের জন্য মিথ্যা কথা বললে কিন্তু ভালো, অসুবিধা নেই। ভালো কাজের জন্য, বা আমি যদি একটা মিথ্যা কথা বলি, তাহলে একজনের লাইফ বেঁচে যাচ্ছে, বা তার লাইফটা সেটেল হচ্ছে, বা তার লাইফের একটা অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেই মিথ্যা কথাটাকে কিন্তু পাপ বলে ধরে নেওয়া হয় না। আমি ও ও এটার জন্য মিথ্যা বলে, ও ঠিক আছে, এটাও একটা ভালো কাজের জন্য একটা মিথ্যা কথা বলাই যায়, আমরা বলি তো। তো সেম জিনিসটা। আচ্ছা, আজকে যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন। আজকে আমরা দেখবো এই যে জেন্ডার বেসড বিভিন্ন ডিসক্রিমিনেশন রয়েছে, আমাদের যে জেন্ডার, আমরা প্রত্যেকেই জানি লিঙ্গ বৈষম্য যেটা রয়েছে, সেই বিষয়টা। তো আজকে আমরা এই যে জেন্ডার স্টেরিওটাইপস, সেখানে পড়েছিলাম, সেখানে দেখেছিলাম, সেখানেও আমাদের এই তফাৎটা রয়েছে, এখনো সেটা কি রয়েছে। আজকে বিভিন্ন কাজ করতে গেলে, সাপোজ তুমি একজন রেখা এবং রাম, দুজন মিলে একটা ইঞ্জিনিয়ারিং কোনো একটা জব ফেয়ারে একটা সেখানে ইন্টারভিউ দিয়েছে। সেই ক্ষেত্রে ছেলেটাও ভালো, সেম মানে ভালো, যে লেভেলে বা যত পার্সেন্টেজ পেয়েছে, মেয়েটাও সেই সেম পার্সেন্টেজ পেয়েছে, বা এবং ছেলেটার মধ্যেও যতটা অভিজ্ঞতা রয়েছে, তার ইন্টারভিউও ভালো হয়েছে, মেয়েটাও ইকুয়াল ভাবে গেছে, কাউকে মানে দুজনে ইকুয়াল, সব দিক থেকে ইকুয়াল। সেই ক্ষেত্রে ছেলেটাকে না হলো, ছেলেটা সিলেক্টেড হলো, এবং পরে তার কোম্পানির HR বলছেন যে, কি বলছেন, যে আমার মনে হয় ছেলেরা ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল লাইনে মেয়েদের থেকে ছেলেরা বেশি দক্ষ হয়, বা বেশি পারদর্শী হয়, তারা ভালো পারে কাজটা। তার মানে কি, এখানে এই যে জাতি মানে লিঙ্গ বৈষম্য শুরু হলো,
লিঙ্গ বৈষম্য করা হলো। যে কে বলেছে মেয়েটাও তো সেম, ছেলেটার ইকুয়াল রয়েছে, কিন্তু সেখানে মেয়েটাকে চুজ করা হলো না। কেন? এখানে ভাবা হলো বা এখানে মেনে নেওয়া হলো যে মেয়েদের থেকে ছেলেরা ভালো ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারবে বা ভালো কাজ করতে পারবে, তারা ভালো ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে, তারা ভালো, তারা বিভিন্ন টেকনিক্যাল লাইনে তারা ভালো। মেয়েরা তুলনামূলক কাজ কম পারে, তারা কম বোঝে, এই বিষয়গুলো তারা বোঝে না রয়েছে। এখানে কিন্তু লিঙ্গ বৈষম্য হলো। নেক্সট, সাপোজ রিয়া এবং রাম বা যদু মধু যাই হোক, একজন ছেলে একজন মেয়ে, তারা দুজনেই নার্স, দুজনেই গ্রাজুয়েট এবং নার্সিং কমপ্লিট করেছে। তারা একটা নার্সিং হোমে অ্যাপ্লাই করেছে। সেখানে দেখলো যে মেয়েটারও 75% নাম্বার রয়েছে, সেও গ্রাজুয়েট প্লাস বিএসসি কমপ্লিট করেছে, বা যে ভালো ভালো ডিগ্রি যা কমপ্লিট করতে হয় সম্পূর্ণ ডিগ্রিগুলো কমপ্লিট করেছে, নার্সিং কমপ্লিট করেছে। ছেলেটাও সেম করার পর সেখানে তার যে নার্সিং স্টাফ হিসাবে বা তার কোম্পানি বলছে সেই নার্সিং হোমের যে মালিক রয়েছে বা সেখানকার যে স্টাফরা রয়েছে, তারা মেয়েটাকে জয়েন করালো, অ্যাপয়েন্টমেন্ট নিল, কিন্তু ছেলেটাকে নিল না। এই ক্ষেত্রে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে ছেলেদের থেকে মেয়েরা নার্সিং মানে শুশ্রূষা করা, বিভিন্ন সেবা করবে, সেবা যত্ন করা, এই জিনিসটা মেয়েরা ভালো পারে, ছেলেরা একটু তুলনামূলক কম পারে। এই যে এখানেও কিন্তু জেন্ডার স্টেরিওটাইপস এর বিষয়টাই চলে আসছে, ডিসক্রিমিনেশনটা চলে আসছে, বৈষম্য, এই যে আমাদের লিঙ্গ বৈষম্যটা চলে এসেছে। তাহলে এই বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু ইন এডুকেশনেও হয়। ইন এডুকেশন দ্য নাম্বার অফ boys বা men who can get education in much higher girl বা women statistics, so as the education levels increase the school। এই যে এগুলো পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের ডিগ্রির ক্ষেত্রে বা এডুকেশনেও কিন্তু তফাৎটা দেখা যায়। আমরা মনে করি, আমাদের ইন্ডিয়াতে মনে করা হয় মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়া বা মেয়েদেরকে বেশি পড়ানো মানে সেটা ওয়েস্টেড, মেয়েদেরকে অতটা শিক্ষিত করে কোনো লাভ নেই, ছেলেদেরকেও পড়াও, তাদেরকে ভালো করে পড়াও, মেয়েদেরকে এত ডিগ্রি বা এত এডুকেশন তাদেরকে দিয়ে লাভ নেই, তাদেরকে না পড়ালেও হয়। এটা কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে রয়েছে। নেক্সট যেটা রয়েছে ইন নিউট্রিশনে কি রয়েছে, যে 5 বছর বয়স পর্যন্ত কি দেখা যায়, মেয়েদের থেকে ছেলেরা কিন্তু পরিপুষ্ট হয় বেশি, তাদের যে পুষ্টিটা সেটা কিন্তু ঠিক থাকে বা সঠিক থাকে, মেয়েদের পুষ্টিটা কিন্তু তখন এই 5 বছরের মধ্যে কিন্তু কম হয় বা তাদের কিন্তু কম হয়। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েদের থেকে ছেলেদের হেলথের বিষয়টাতে একটু বেশি জোর দেওয়া হয় আমাদের ইন্ডিয়াতে। এই যে হ্যাঁ, একটা যে ছেলে, তার প্রতি সে কি খাবে না, ওর বড় হতে হবে বা ওর গায়ে শক্তি বাড়াতে হবে, ওকে এই খেতে হবে, ওই খেতে হবে, এইটুকু ভাত খেলে হবে না, ওকে বেশি বেশি ভাত খেতে হবে, প্রচুর কাজ করতে হবে, এই বিষয়টা কিন্তু রয়েছে। মেয়ে তারা একটু আধটু খেলো, আচ্ছা ঠিক আছে, ওর তো তেমন কোনো কাজ নেই, আচ্ছা ঠিক আছে করো। তো এই যে বিষয়টা রয়েছে, তো এটাই রয়েছে আজকে আমাদের ক্লাস। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। পরবর্তীতে এইটার যে আরেকটা দিক রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে এইটুকু।